Dear viewers, I am Jannatul Ferdousi. I am with you today with tense. So the topic of our today's class is tense. আজকে আমাদের ক্লাসের টপিক হলো টেন্স। টেন্স নিয়ে আমরা ডিসকাশন করছি। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। অ্যান্ড এভরি টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস এবং প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টুডে দ্য টপিক অফ আওয়ার ক্লাস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে ডিসকাস করছি। প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার গঠনটি রয়েছে, গঠনটি হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট থাকবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম রয়েছে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ডু, ডিড, ডান, ইটেড, ইটেন, এগুলো হলো ভার্বের ফর্ম। তাহলে টেন্স শিখতে হলে অবশ্যই ভার্বের ফর্মগুলো আগে থেকে শিখে নিতে হবে। তাহলে আমি একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট, ডু হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ার্ক হলো অবজেক্ট, দি ওয়ার্ক হলো অবজেক্ট। তাহলে আই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি সেন্টেন্স যেমন শি ইটস রাইস, শি ইটস রাইস। এই সেন্টেন্সে শি হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। তাহলে শি ইটস রাইস এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি আমরা জানলাম। সাবজেক্টের পর মূল ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে এবং এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? পার্সন নিয়ে পার্সন সম্পর্কে আমরা আলোচনা করব। পার্সন সম্পর্কে আমরা অনেকেই জানি। পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেমন হি, শি, ইট বা যে কোনো নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। যেমন হি ইট রাইস। এখন যদি আমি বলি সে ভাত খায়, হি ইট রাইস, তাহলে হি ইট রাইস হবে না, হি ইটস রাইস। ইটের সাথে এস যুক্ত হবে, হি ইটস রাইস। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে। এখন কখন এস যুক্ত হয়, কখন ইএস যুক্ত হয়? আমরা জানি ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কখন এস যুক্ত হয়, কখন ইএস যুক্ত হয়, এটা নিয়ে আমরা একটু জানার বিষয় রয়েছে। তাহলে এস যুক্ত হয় যদি কোনো ওয়ার্ডের শেষে ও, ডাবল ও, এস এইচ, ডাবল এস, এস এইচ, সি এইচ এগুলো থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ইএস যুক্ত হয়, ভার্বের সাথে ইএস যুক্ত হয়। যেমন সে স্কুলে যায়, হি গো টু স্কুল হবে না। আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট রয়েছে, তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। এখন গোর সাথে এস যুক্ত করবো নাকি এস যুক্ত করবো, এটা হয়তো অনেক কনফিউশনে পড়তে পারে। আমি আগে বললাম যদি কোনো ওয়ার্ডের শেষে ও, ডাবল ও, ডাবল এস, এস এইচ, সি এইচ এগুলো থাকে তাহলে ইএস যুক্ত হয়। তাহলে জিও গোর শেষে ও রয়েছে তাহলে গোজ, হি গোজ টু স্কুল, জিও ইএস, গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। আরেকটি জানার বিষয় হলো যদি কোনো চিরন্তন সত্য ঘটনা হয়, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, এরকম কোনো ঘটনা হয় তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ যে ঘটনাটি চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটি কোনো পশ্চিম দিকে ওঠে, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই সেন্টেন্সটি কখনো চেঞ্জ হবে না। এরকম চিরন্তন সত্য যে বিষয়গুলো রয়েছে এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস, হি গোজ টু স্কুল, হি প্লেজ ক্রিকেট, এরকম সেন্টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ইএস যুক্ত হয়, কখন এস যুক্ত হয়, এটাও আমরা জানলাম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং কখন কোন ওয়ার্ডগুলোর সাথে ইএস যুক্ত হয়, কোনগুলোর সাথে এস যুক্ত হয়, এটা নিয়ে আমি আলোচনা করলাম। এখন ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ট্রুথ হলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমার এই ক্লাসটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন।